আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েক। সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশ সফরে আসেন তাহলে তাকে ভারতের হাতে তুলে দেওয়া উচিত বলে তারা আশা করছে। এই বক্তব্যের পর থেকেই বাংলাদেশে শুরু হয়েছে নতুন আলোচনা। ডক্টর জাকির নায়েককে সত্যি কি ভারতের হস্তান্তর করা হতে পারে, নাকি বাংলাদেশ নিজস্ব সিদ্ধান্তে আলাদা অবস্থান নেবে? ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানায়, ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে বেশ কয়েকটি মামলা চলছে। তার উপর অর্থ পাচার, ঘৃণামূলক বক্তব্য এবং সন্ত্রাসবাদে উস্কানির অভিযোগ রয়েছে। ভারত সরকার ইতিমধ্যে মালয়েশিয়ার কাছেও তার প্রত্যর্পণ চেয়েছিল, তবে মালয়েশিয়ায় এখন পর্যন্ত সেই আবেদন গ্রহণ করেনি। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো দেশেই যদি তিনি ভ্রমণ করেন, আমরা আশা করি সেই দেশ আইনগতভাবে সহযোগিতা করবে এবং জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেবে। এই মন্তব্যের পরেই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, ডক্টর জাকির নায়েক মুসলিম বিশ্বের একজন সম্মানিত ইসলামিক বক্তা, তাকে ভারতের হাতে তুলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আরেকজন মন্তব্য করেন, ভারতের হাতে শুধু জাকির নায়েক নয়, তার জুতাও দেওয়া হবে না। বাংলাদেশের সাধারণ জনগণের একটি বড় অংশের দাবি, যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশ সফরে আসেন তবে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া উচিত। তবে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। হঠাৎ করেই গতকাল রাতে বাতিল ঘোষণা করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর ও ঢাকায় নির্ধারিত অনুষ্ঠানের কর্মসূচি। দীর্ঘদিন ধরে আলোচনা থাকায় এই সফর নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। বিশেষ করে তার বক্তৃতা শোনার আশায় রাজধানী ছাড়াও জেলা উপজেলা থেকে বহু মানুষ ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছিলেন। সরকারি ও বেসরকারি পর্যায়ে কিছু প্রাথমিক পরিকল্পনা সম্পন্ন হলেও শেষ পর্যন্ত প্রশাসনিক ও নিরাপত্তাজনিত একাধিক জটিলতা দেখা দেয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের ভাষ্য, দুই দেশের দূরত্ব কমাতে এই সফর গুরুত্বপূর্ণ হলেও কিছু আন্তর্জাতিক ইস্যু ও চাপ মোকাবেলা করতে গিয়ে বিষয়টি পুনর্বিবেচনায় যায়। সফর বাতিল খবর ছড়িয়ে পড়তেই তার অনুসারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন এবং পুনরায় তার বাংলাদেশ সফরের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পূর্বে আমাদের অনুমোদন দিয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে হঠাৎ করে হটকারী সিদ্ধান্তের মাধ্যমে গত রাত্রে ডক্টর জাকির নায়েকের প্রোগ্রামকে ক্যান্সেল করার ঘোষণা দিয়েছে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী। এখনো আমরা মুক্ত হতে পারিনি, এখন আমরা ইসকন মুক্ত হতে পারিনি। আজকে আমাদের সংবাদ সম্মেলনের মূল বিষয় ছিল, আমরা ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে এনে প্রোগ্রামের অন্যতম আয়োজকদের মধ্যে অন্যতম। অতএব আমরা আয়োজনের শেষ পর্যায়ে ঠিক সেই সময় হটকারিতা সিদ্ধান্তমূলক, যেটা পূর্বে আমাদের অনুমোদন দিয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে হঠাৎ করে হটকারী সিদ্ধান্তের মাধ্যমে গত রাত্রে ডক্টর জাকির নায়েকের প্রোগ্রামকে ক্যান্সেল করার ঘোষণা দিয়েছে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী। অতএব স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার স্পষ্ট পদত্যাগের দাবিতেই মূলত আজকে আমাদের পদত্যাগের নসিহাতে আজকে আমাদের সংবাদ সম্মেলন ছিল। ওই যে একটা এই নতজানু মেরুদণ্ডহীন অধর্ম হিজড়া প্রায় স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। এরপরে আমরা ডক্টর জাকির নায়েকের মাধ্যমে প্রোগ্রাম করব। বলেছি বারবার বলেছি, এটা হলো সরাসরি ভারতের প্রেসক্রিপশনে। এখনো আমরা মুক্ত হতে পারিনি, এখন আমরা ইসকন মুক্ত হতে পারিনি, আমরা এখনো ভারত থেকে স্বাধীন হতে পারিনি। হাসিনাকে বিতাড়নের মধ্য দিয়ে আমরা 50% স্বাধীন হয়েছি, এখনো 50% স্বাধীনতা বাকি আছে, যা ভারতের মুক্ত করা, ভারতের ইসকন মুক্ত করা, ভারতের আধিপত্য মুক্ত করার এখনো 50%। অনেক পথ আমাদের পাড়ি দিতে হবে। তারপর আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদেরকে কল্পনা বা দাবি করতে পারবো। তিনি প্রশ্ন করেছেন যে ডক্টর জাকির নায়েকের আগমন কেন্দ্র করে মুসলমানদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ। আমি সাংবাদিক বন্ধু আপনার এই কথার সাথে একটু আপত্তি জানিয়ে বলছি, ডক্টর জাকির নায়েকের আগমনকে কেন্দ্র করে শুধু মুসলিমদের মধ্যে নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যেও একটা উৎসবমুখর পরিবেশ কাজ করছিল। তারাও চিন্তা করছিল যে সে যেহেতু তথ্যভিত্তিক কথা বলে,
এবং প্রত্যেক ধর্মগ্রন্থের একেবারে তথ্যসূত্র দিয়ে কথা বলে। অতএব তারা সবাই মিলে সত্য ধর্ম যাচাই করার জন্য একটা প্রয়াস নিচ্ছিল, তারা একটা প্রচেষ্টা নিচ্ছিল। সেই জন্য খালি মুসলিমের মধ্যে নয়, বাংলাদেশে এবং বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকেও অনেক সিটিজেনরা আমাদের সাথে যোগাযোগ করছিল যে তারাও আসবে, যোগ দিবে ডক্টর জাকির নায়েক। এমনকি ভারত থেকেও অনেকে এসে যোগ দেওয়া, অমুসলিম যোগ দেওয়ার ইয়ে ছিল। আমাদের কাছে এরকম অনেক তথ্য আছে, অনেক ব্যক্তির তথ্য আমাদের কাছে আছে। কিন্তু এটার মাধ্যমে শুধু মুসলিম নয়, বরং পুরো বিশ্বের যারা ডক্টর জাকির নায়েক ভক্ত, জাকির নায়েককে ভালোবাসে আল্লাহর জন্য এবং একজন শান্তির দূত হিসাবে, তাদের সকলের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে আমাদের অধর্ম, হিজড়া প্রায় এবং ভারতের দাসত্ব করা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আমরা ভারতের বক্তব্য জেনেছি এবং তা নোট করেছি। প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি পর্যালোচনা করবে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এটি একটি কূটনৈতিক বিষয় এবং বাংলাদেশকে অত্যন্ত সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। কারণ এদিকে ভারত বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী, অন্যদিকে জাকির নায়েকের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে রয়েছে বিপুল জনপ্রিয়তা। 2016 সালে ভারতের মুম্বাই ভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এর কার্যক্রমে নিষিদ্ধ করা হয়। সেই সময় থেকেই ডক্টর জাকির নায়েক মালয়েশিয়ায় বসবাস শুরু করেন। ভারত সরকারের অভিযোগ, তার বক্তৃতা ও বক্তব্য অনেক ক্ষেত্রে ধর্মীয় বিদ্বেষ ছড়ায়। তবে ডক্টর জাকির নায়েক সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, আমি কখনো ঘৃণা বা সহিংসতার আহ্বান জানাইনি, আমি কেবল শান্তিপূর্ণ ইসলামের বার্তা প্রচার করি। তার জনপ্রিয়তা এখনও দক্ষিণ এশিয়ার মুসলিমদের মধ্যে বিশাল। ইউটিউবে তার ভিডিও দেখা হয় কোটি কোটি বার। এখন প্রশ্ন উঠেছে, যদি সত্যিই ডক্টর জাকির নায়েক বাংলাদেশের শহরে আসেন, তাহলে কি হবে? বাংলাদেশ কি ভারতের প্রত্যর্পণ অনুরোধ মেনে নেবে নাকি নিজস্ব অবস্থান বজায় রাখবে? বিশ্লেষকরা মনে করেছেন, বাংলাদেশ সরাসরি কোনো পদক্ষেপ নেবে না যতক্ষণ না আইনি বা আন্তর্জাতিক পর্যায়ে বাধ্যবাধকতার সৃষ্টি হয়। ডক্টর জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় নিরাপদে বসবাস করছেন। তবে তার নাম ঘিরে দক্ষিণ এশিয়ায় রাজনীতি, ধর্ম এবং কূটনীতি তিনটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন নজর থাকবে ঢাকায় তিনি আসেন কি না, আর এলে কিভাবে প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ সরকার। সবশেষে ডক্টর জাকির নায়েক এমন একজন মানুষ যাকে কেউ গভীর শ্রদ্ধার চোখে দেখেন, আবার কেউ সমালোচনার। তার কর্ম ও বক্তব্য একদিকে জ্ঞান চর্চার পথ দেখায়, অন্যদিকে মতপার্থক্যের কারণে বিতর্কের জন্ম দেয়। তাই তিনি একজন আলোচিত ও বহুল আলোচিত আন্তর্জাতিক ইসলামিক বক্তা হিসেবে পরিচিত। Allah says in Surah Ikhlas, chapter number 112, verse number 1 to 4, Qul huwallahu ahad. Say he is Allah one and only. Allahu samad. Allah be absolute and eternal. Lam yalid walam yulad. He begets not, nor is he begotten. Walam yakul lahu kufuwan ahad. There's nothing like him. This is the four-line definition of Allah subhanahu wa ta'ala. If any person says so and so candidate is God, if the candidate you believe to be God passes this four-line definition, we Muslims have got no objection in accepting